যারা সমাজ বিরোধী হোলিগানস তারা কোনো দলের নয়, না হলে তারা কি করে সংসদ ভবন লুট করতে পারে, প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? সেগুলো তো সব দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএ পাশ হওয়ার পর আগুন জ্বালিয়েছিল, ঘরবাড়ি লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই 21-এর নির্বাচনে বিজেপি কর্মীদের বাড়িতে আক্রমণ করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। এরা এখন তৃণমূল পার্টি দখল করে নিচ্ছে। বিজেপি 37 নম্বর ওয়ার্ডের চা চক্রে যোগ দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা 37 নম্বর আজকে 37 নম্বর ওয়ার্ডে এসেছিলাম। এখানে অর্জুনপুর, অঙ্গদপুর গ্রাম পুরনো বিজেপির ভালো ভোটার আছে, তো কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলাম মর্নিং ওয়াকে। বাংলাদেশে যখন এরকম কোনো গন্ডগোল হয় কেউ কন্ট্রোল করার চেষ্টা করে না, হুলিগানদের হাতে চলে যায়। দুর্ভাগ্য, এটা বাংলাদেশের মতো একটা গরিব দেশ, আর সেখানে এরকম ঘটনা চলছে। ব্যবসা বাণিজ্য সবকিছু, অর্থনীতি খুবই ক্ষতিগ্রস্ত হবে, ওখানকার মানুষেরই ক্ষতি হবে। আমি জানি না ওখানকার লোকেরা এসব ভাবে কিনা। আর যারা স্বৈরতন্ত্রের কথা বলছেন, পাকিস্তানের স্বৈরতন্ত্র কম আছে? পাকিস্তানের নির্বাচন হলো গত বছর, যে পার্টি সবচেয়ে বেশি সিট পেয়েছে সে পার্টির নেতা এখন জেলে আছেন, ইমরান খান। সরকারে কারা বসে আছে? যারা মেজরিটি পায়নি। আমার মনে হয় কোনো ইসলামিক দেশে বোধহয় গণতন্ত্র সফল হয় না, সেটা তার প্রমাণ। যাই হোক, কিন্তু আমরা পড়োশি দেশ হিসাবে সবসময় আমাদের চিন্তা থাকে, কিছু গন্ডগোল হলেই ওখানকার হিন্দুদের অত্যাচার হয়, তারা পালিয়ে আসেন, আবার সেটা হচ্ছে। কিন্তু তাদের হয়ে কেউ কথা বলছে না, কেউ জামাতিদের কথা বলছে, কেউ স্বৈরতন্ত্রের কথা বলছে। আমার যেটা ধারণা, এই যে যারা সমাজ বিরোধী হুলিগান, তারা কারো নয়, নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে, কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21-এর নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে। মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, ওখানে হিন্দুদের কথা বলছেন না। কিন্তু উনি জানেন না, উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন, আগে ওনার ঘাড়ে মটকাবে ওরা। যেন এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন, তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে, এই আগুন থেকে কেউ বাঁচবে না। আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো। শ্রীগুরু ফার্নিচার 1 নম্বর মহিশিলা কলোনি, নেয়ার মহিশিলা বয়েজ হাই স্কুল, আটা চাকরি মোড়, and শ্রীগুরু ট্রেডার্স, এসবি গড়াই রোড, অপোজিট রামশার ময়দান। স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার and ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার। শুধু বিক্রয় নয়, আমরা দেব 24/7 আফটার সেল সার্ভিস। শ্রীগুরু ফার্নিচার এন্ড শ্রীগুরু ট্রেডার্স, কোয়ালিটি, কোয়ান্টিটি and 24/7 after sale service. So come and enjoy our best service. Mobile number 8617883504 and 9475233852. जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है। भीड़ भरी बसों में यात्रा करने, भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए। लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता? टीओज ऐप, आपकी अंतिम सुविधा आपकी उंगलियों पर। घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन, सब्जियां, डिटर्जेंट और भी बहुत कुछ, सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें। यस, ये इतना ही आसान है। टीओज ऐप जल्द ही आपके शहर में लॉन्च हो रहा है। इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दें या हमें 7384253434 पर कॉल करें।